স্যার আপনি তো অনেক দিন ধরেই ক্রিকেটে কাজ করছেন, এমন না পরিচালক হওয়ার পর কাজ করছেন, তার আগেও আপনি দীর্ঘদিন কাজ করেছিলেন। ডোমেস্টিক ক্রিকেট নিয়ে কিন্তু স্যার অনেক বেশি আলোচনা সমালোচনা আছে সেই জায়গাটায়। এই জায়গায় কি কি পরিবর্তন আপনি অগ্রাধিকার ভিত্তিতে করার চেষ্টাটা করছেন যেগুলো চেঞ্জ করা উচিত? একেবারে যে বটম লাইন দিয়ে শুরু করি, আমার মনে হয় যে এমন একটা ক্রিকেট পরিবেশ তৈরি করা দরকার যেখানে সেই চরিত্রের ক্রিকেটে বেরিয়ে আসবে যারা কঠিন সময়ে হাল ছেড়ে দেবে না, সেই জিনিসটা দরকার। আমাদের এখানে কিন্তু স্কিল আছে, কিন্তু ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পারে, বলাররা বোলিং করতে পারে। যার সমস্যা যেটা হচ্ছে যে কঠিন সময়টায় ওরা অনেক সময় দায়িত্বটা নেয় না, সে অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা সেটা নেই। আমাদের ক্রিকেট 30 বছর 35 বছর আগে এত রিচ ছিল না, কিন্তু আমাদের কালচারের মধ্যে কিন্তু কঠিন ক্রিকেট খেলার কালচারটা ছিল। তখন স্কিল একটু কম ছিল, এত খেলার সুযোগ ছিল না, সব ঠিক। কিন্তু কঠিন খেলার সময় কেউ হাল ছেড়ে দিত না। আমি ওই দিনে কথা বলছিলাম নান্নুর সাথে। নান্নু আকরামেরা যখন খেলতো, যখনই সুযোগ পেতো ম্যাচটা শেষ করে দিয়ে আসতো। কেউ আবাহনী ফরে খেলেছে, কেউ মাউন্টেন ফরে খেলেছে, কিন্তু ম্যাচটা শেষ করে দিয়ে না আসা পর্যন্ত ওরা মনে করতো না যে ওরা দায়িত্বটা পালন করছে। ওই জায়গাটায় আমরা ভীষণভাবে পিছিয়ে গেছি। আমরা যেটা এখন করছি সেটা হলো যে আমি ভালোই খেলেছি, আমি 80 করেছি, কিন্তু আরও 20 রান 30 রান যে আমার প্রয়োজন ছিল দলকে জেতানোর জন্য। আমি একটু সহজ করা যাবে, নান্নু ভাই আকরামেরা যখন ম্যাচ একা হাতেও জেতাতে হতো, শান্ত কবে মানে ঢাকা প্রিমিয়ার লিগে একা হাতে ম্যাচ জিতিয়েছেন তিনি। ম্যাক্সিমাম সময় বড় দলে খেলেছেন, 7-8 জন 9 জন ন্যাশনাল টিমের প্লেয়ার থাকে, 20-30 রান করলেও কিন্তু ওই দল চ্যাম্পিয়ন। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে শান্তকে আমি দেখেছি টি20-তে বিপিএলে 3 নম্বরে খেলেছে এবং উইকেট আর্লি পড়ার পরে একই বিপিএলে 2টো সেঞ্চুরিও করেছিল। 2টো সেঞ্চুরি সে পুরো দলকে জিতিয়ে নিয়ে তারপর মাঠ থেকে বেরিয়ে গেছে। যে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হারিয়ে যাচ্ছে আমাদের ক্রিকেটে। আমরা মনে করি আমাদের দর্শকদেরও এখানে দায় আছে, মিডিয়ারও দায় আছে। আমার মানে একটা কুইক ফায়ার 30 বলে 50 রানে একটা ইনিংস খেলেছে, ওটার সাথে ম্যাচ জেতা হারার কোনো সম্পর্ক আছে কিনা ওটা আমরা ভেবে দেখি না। কিন্তু 30 বলে 50 রান করেছে, ওরই যে দায়িত্ব ছিল ম্যাচটাকে বের করে নিয়ে আসা, এই জিনিসটা আমরা উপলব্ধি করি না, ও খেলারও উপলব্ধি করে না। যে 50টা রান করেছে, যে 30, 35, 40 বল খেলেছে, তার সবচেয়ে ভালো সুযোগ এই ম্যাচটা বেরিয়ে নিয়ে আসা। তারপরে যে ব্যাটসম্যানটা আসবে তাকে আবার নতুন করে সব শুরু করতে হবে, কিন্তু পারবে কি পারবে না কারণ ঠিক নেই। কিন্তু যে অলরেডি সেট হয়ে গেছে তারই দায় কিন্তু এটাকে বেরিয়ে নিয়ে আসে। কিন্তু আমরা মনে করি যে ও তো হাইয়েস্ট রান করলো, ওই তো 47 ছিল টিমের হাইয়েস্ট রান, তো ও তো ভালোই খেলেছে, আর কত কী করবে, ওর দায় ছিল কিন্তু এটা কিন্তু বের করে নিয়ে আসা। সো ওই কালচারটা আমাদের মধ্যে একেবারে নেই, ওটা নিয়ে আসাটা খুব জরুরি, যে দায়িত্ববোধটা, অ্যাকাউন্টেবিলিটিটা। সো ওই পারফরমেন্সটাকে রিকগনাইজ করা উচিত, যেখানে ওই দায়িত্ববোধের ব্যাপারটা থাকে, অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা থাকে, ওই পারফরমেন্সটা, ওই সংস্কৃতিরই দরকার। কিন্তু আমি 100 রান করেছি, তো কী হয়েছে, টিম তো হেরে গেল। আমার দরকার ছিল আরও কিছুক্ষণ খেলা, যেন ম্যাচটা ড্র হয়, 4 দিনের ম্যাচটা। আমি যদি আরও 2 ঘন্টা মাটি কামড়ে পড়ে থাকতে পারতাম, তাহলে খেলাটা ড্র হতে পারতো। 100 হওয়ার পরে আমি একটু রিল্যাক্স হয়ে গেলাম, 100 তো হয়ে গেছে, একটা দারুণ শট খেলতে গেলে আউট হয়ে গেলাম। নট অন। আমরা ওই জন্য খেলি না, ওই জন্য খেলা উচিত না কারো। সেটা রিক্রিয়েশনাল গেম হতে পারে। কম্পিটিটিভ ওয়ার্ল্ডে ইউর রেসপন্সিবল দলকে একটা কিনারায় নিয়ে যাওয়ার জন্য। ইফ ইউ ফেল টু ডু দ্যাট কনসিস্টেন্টলি, তার মানে ইউ আর নট গুড ফর ইট। এখানে দিস ইজ নট ইউর প্লেস। এবং স্যার আরেকটা এই জায়গায় বলে যে কোচদের অবদান অনেক বেশি, আপনি সরাসরি এর সাথে জড়িত, এবং আমাদের ডোমেস্টিক কোচদের, আমি যদি বলি যে জেলা পর্যায়ের কোচদের, ওই জায়গাটাও একটা নিশ্চয়ই মানে একটা চেইনও দরকার আছে, একই সঙ্গে ডেভেলপমেন্টের বিষয়। আপনি কি শেখাচ্ছেন? আপনারা যখন ওই ক্রিকেটারকে পাচ্ছেন সেটা অনেক দিন হয়ে গেছে, কিন্তু তার বয়স হয়ে গেছে না। ওই তো আমরা সবখানেই কিন্তু আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে তুমি তোমার পারফরমেন্সটা ভালো করে করো, মানে সেটা দলের কাজে আসুক বা না আসুক, তুমি একটা বড় রান করো না। আমি একটা বড় রান, আমি যদি 300 রান চেঞ্জ করতে যাই, আমি একটা সেঞ্চুরি করলাম, অথচ আমি মাথায় রাখলাম না আমার কোন পেসে করা উচিত। হ্যাঁ, 5-6টা ডট বল খেললাম, আমরা কিছু যায় আসে না, কিন্তু আমি তো এখনও ব্যাটিং করছি, হয়তো সেঞ্চুরিটা করে ফেলবো। কিন্তু ওই সময় আমাকে আরেকটু কুইকলি খেলতে হতো দলের স্বার্থে, সেটা কিন্তু আমি করছি না। কিন্তু আমি আমার মতো করেই খেলে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি একটা রান করেছি, কিন্তু দল কিন্তু জেতেনি। এই যে দলের জন্য খেলার যে ব্যাপারটা, এটা আমাদের কোনো জায়গায় নেই। কিন্তু আমরা বয়সভিত্তিক খেলাতে যদি বলি, আমাদের যে কোনো পর্যায়ের খেলাতে যদি বলি, দলের জন্য খেলা। কিন্তু যখন আমরা ন্যাশনাল টিমে খেলি তখন দলের জন্য খেলতে বাধ্য হই, কারণ ওখানে জিততেই হবে আমাকে। 50,000 লোক দেখছে, হ্যাঁ, 18 কোটি মানুষ দেখছে, ওখানে আমাকে পারফর্ম করতেই হবে, জিততেই হবে, ওখানে কোনো এক্সকিউজ নাই।
কিন্তু এখানে কিন্তু একটা ভালো রান করা মানে সবার চোখে পড়ে যাওয়া, তার ওই পারফরমেন্স দলের জন্য কি কাজে আসলো এটা কি আমরা দেখি না। কিন্তু আরেকটা বিষয় কাজ করে কিনা, একটু ইন্টারন্যাশনাল ক্রিকেট যেভাবে আগাচ্ছে আসে সেই জায়গায় যে অতলের কথা যদি বলি, আজকে একটা দারুণ ইনিংস খেলেছেন কিন্তু সেই জায়গায় মুজিব নেই, ওদের আরেকজন স্পিনার এসে সেই জায়গাটা নিচ্ছে, মানে একদম র ট্যালেন্ট এসে সেই জায়গায় তো আমাদের র ট্যালেন্ট যে ওইভাবে পাচ্ছি তা না। আপনার তো মনে হবে না ঘরোয়া ক্রিকেটে কোনো স্পিনারকে দেখে আপনার মনে হতে পারে ইস তাকে যদি নেওয়া যেত ন্যাশনাল টিমে। র ট্যালেন্ট তো দূরের কথা, আমরা নাসিমকেই পারলে হটিয়ে দিলাম 1 বছরের জন্য। নাসিমের কেসটা খুব টিপিক্যাল একটা কেস, জাতীয় দলে খুব মেধাবী মনে করে আমরা নিয়ে এসেছিলাম এবং ভালোই খেলছিল, মাঝখানে একটু খারাপ খেললো যখন ওকে বলা হলো ঠিক আছে ও এখন খেলবে না, অন্য কেউ জায়গা নিয়ে এলো। কিন্তু ওর সাথে যেই বিহেভিয়ারটা করা হলো, ওকে যেভাবে সরিয়ে দেওয়া হলো, তাতে ওর ফিরে আসাটা খুব কঠিন করে দিলাম। কিন্তু আমরা নিজেরাই, একজন খেলোয়াড় যে এত ডিমোটিভেটেড থাকবে সে ফিরে আসবে কেমন করে? সো আমরা আমাদের প্লেয়ারদেরকে ভালোভাবে হ্যান্ডেলও করি না। মানে ইটস সো ইম্পর্টেন্ট যে একটা গ্রোয়িং প্লেয়ারকে তার পাশে থাকা, তার ভালোতে খারাপে পাশে থাকা, তাকে সাহস দেখাতে, আর কনফিডেন্স দেওয়াটা, সেটাও তো আমরা ঠিকমতো করতে পারিনি। আর আমাদের তো ওই এখন যদি বলি 3 জন স্পিনার বা 4 জন স্পিনার আছে রিশাদকে নিয়ে, এবং 3 জন 4 জনই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, ওরা টপ লেভেলে ট্রেনিং পায়, এরপরে কে? আর কেউ পায় না কিন্তু।